Hello everyone, welcome to my another new family blog. ওরে পাগল মন আমার ভোলা মন আমার। আবারও আমরা যাচ্ছি আমাদের সেই চিরচেনা পথে, তবে একটু ভিন্ন আমেজে। তার কারণ হচ্ছে পুতুল দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশে এসেছে, সাথে সাধ্বীকে এসেছে প্রথমবারের মতো। রাজদীপ দাদাভাই তো আছেই। তো আমরা সবাই মিলে একদমই হুট করে ঘুম থেকে উঠে মনে হলো কোথাও একটা ঘুরতে যাব, কাছাকাছি কি আছে। তো আমাদের সবার প্রিয় জাদুকাটা নদীর তীরে অবস্থিত লাউরেরগড়ের পাশের গ্রাম রাজারগাঁও, যেখানে অদ্বৈত আচার্য মন্দির গড়ে উঠেছে। আমরা সবাই যদিও এই মন্দিরে বহুবার গিয়েছি, কিন্তু পুতুলদের জন্য একেবারেই প্রথম, তাই দাদাভাই অনেক বেশি এক্সাইটেড ছিল এই জায়গাটাতে গিয়ে। ওখান থেকে গাছ থেকে পেঁপে এবং কিছু সবজি টবজি পেরে নিয়ে আসলো। কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই। বৌদিমণি সবার খাবার সার্ভ করা শুরু করে দিয়েছিল, আর আমি বৌদিমণিকে সাহায্য করছিলাম সবার খাবারটা এগিয়ে দিয়ে। এই যে আমার দুই বোন জামাই আমাকে রেখে খাওয়া শুরু করে দিয়েছে প্রথমে, এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। এই জায়গাটা এত অদ্ভুত সুন্দর, যারা একবার এই জায়গায় এসেছেন তারা এই জায়গার প্রেমে মজে যাবেন। এখানে নীল আকাশ জলের সাথে মেতালি করে, আকাশ ঘুমিয়ে পড়ে পাহাড়ের কোলে, পাখির ভিড়ে সাদা হয় সবুজ পাহাড়, আকাশের নীলে নতুন রং পায় হাওরের জল। এদিকে মোমো দূরে দাঁড়িয়ে হাই দিচ্ছিল, কারণ সে পানির কাছে যেতে ভয় পাচ্ছিল। তারপর দাদামণি এসে ওকে হাতে ধরে পানির কাছে নিয়ে যায় এবং পানিতে পা ভিজায়। দাদাভাইও রাসিব সাধ্বীককে পানিতে নিয়ে যায়, আর সাধ্বীক তো পানিতে নেমে বল খেলা শুরু করে দিয়েছিল রীতিমতো। অদ্বৈত মহাপ্রভুর মন্দির ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা বর্ডার মার্কেট আছে, ওই জায়গাটাতে ঘুরতে। তো সেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই শাহ আরিফিনের মাজার দেখতে। একটা ইউরে একটা খোটা একটা বাঙালি, তারা চেচে পুছে নেড়েছে রে। প্রকৃতির এই মনোমুগ্ধকর বিশালতায় নিজেকে আটকে রাখা খুবই কঠিন। মেঘের ভেলা খেলা শুরু করে সারি সারি পাহাড়ের ভাঁজে, এমন একটি স্নিগ্ধ শ্যামল আর রূপসী জায়গা যার নাম মাজারের গেটেই এক মামা চিতই পিঠা বিক্রি করছিল। তো আমি দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। এক্সিলেন্ট, ইউনিক, ভেরি ইউনিক। এটা হ্যান্ডমেড এবং শুটকি সরিষা, খুবই গরম। এই যে আঙ্কেলে বানাইতেছেন আর সাগর ভিডিও করতেছে। আমার মনে হয় জায়গা আসার এটাই সার্থকতা যে আমরা একটা ইউনিক পিঠা খাচ্ছি। আমি খাই সাগরের মাথা আজকে হট কেন সবাই বলেন? দাদাভাই হচ্ছে যেদিন যাকে ধরবে তাকে সারাদিনই পচাতে থাকবে, আর ওই দিন ছিল মনে হয় আমার পালা, মাই ব্যাড লাক। তো দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। লাউরেরগড়ের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম পলাশ বাজারে। পলাশ বাজারে এসে আমাদের চা নাস্তা শেষ করে আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বের হয়ে যাই আবার বাসার উদ্দেশ্যে। বাসায় চলে যাই। আর এই যে এদিকে সাধ্বীককে নিয়ে বাবা এবং পিঙ্কি মজা করছিল, তাকে লেবু খাইয়ে দিচ্ছিল, সাথে আবার একটু লবণ মিক্সড করে দিচ্ছিল সাধ্বীক নিজেই। তো আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কৃষ্ণ অনুরাগের বাগানে।